Assalamualaikum warahmatullahi wabarakatuh. Oke, নাতি-নাত গ্রহগল আসলে ভালো আছেন? কি ব্যাপার নাতি নাত গ্রহগল আগা মাথা কিছু বুঝো না কেন? চলো কোনটা জায়গার বিস্তারিত কই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা পুরো টিম ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি বারোয়ারহাট নবাব বিরিয়ানি নামক একটা রেস্টুরেন্ট উদ্বোধন করার জন্য। প্রতিদিনকার নিয়মে আমার সাথে আছে আমার পুরো টিম, সাথে আছে আমাদের বিশ্বস্ত সে ড্রাইভার তানভীর, হাই হাই কাজী ইসমাইল, আশরাফ হৃদয় ভাই। তানভীর অনুভূতি কি? খুব ভালো। বাড়িয়াটা আরো আগে দুইবার গেছি, আওয়াজ যাচ্ছি, খুব ভালো লাগতেছে। মানে আজকে ড্রেসের মধ্যে অনেকটা পরিবর্তন দেখতেছি। মানে একটু কালো কালো ভাব লইলাম আর কি। তো যাই হোক, আমাদের জন্য সবাই দোয়া করবেন, পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমরা কি করেছি, কেমন ছিল আমাদের ভালোবাসার মানুষ, বিস্তারিত দেখতে থাকেন। পুরান ঢাকার ঐতিহ্যবাহী নবাব বিরিয়ানি এখন বারোয়ারহাটে। নবাব বিরিয়ানি উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে আমি এবং আমার পুরো টিম গিয়েছিলাম বারোয়ারহাট। নবাব বিরিয়ানি হাউস আকারে খুব একটা বড় না হলেও এখানকার ডেকোরেশন মনোমুগ্ধকর। আপনারা চাইলে নিজের পরিবার, আত্মীয় স্বজন কিংবা প্রিয় মানুষকে নিয়ে এখানে এসে তাদের মেনু কার্ডে থাকা একে একে সমস্ত খাবার টেস্ট করে দেখতে পারেন। আশা করি হতাশ হবেন না। একটা জিনিস আমাকে অনেক বেশি অবাক করেছে, সেটা হলো বারোয়ারহাট এর আগে বেশ কয়েকবার আসার পরেও সেখানে ভালোবাসার মানুষের কোনো প্রকার কমতি ছিল না। যেমন ছিল ভালোবাসার মানুষ, ঠিক তেমনই ছিল তাদের ভালোবাসা ও আন্তরিকতা। গতকালকের প্রোগ্রামটা অনেকটাই গোছালো ছিল। অনেক মানুষ হওয়ার পরও ওভাবে খুব একটা সমস্যা হয়নি। যেমন রাস্তার পাশের প্রোগ্রামগুলোতে সাধারণত দেখা যায় মানুষের ঝামেলার কারণে গাড়ি চলাচল করতে পারে না কিংবা আশপাশের দোকানদারদের অনেক ক্ষয়ক্ষতি হয়, কিন্তু গতকালকের প্রোগ্রামে ওরকম কিছুই হয়নি। সবকিছু মিলিয়ে আমি বারোয়ারহাটবাসীর কাছে চিরকৃতজ্ঞ। যাই হোক, একে একে আমি এবং আমার পুরো টিম উপরে ওঠার পর আমরা সবাই মিলে আমাদের যে ভালোবাসার মানুষগুলো আছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে থাকি। যাওয়ার সময় আমরা খুব লম্বা একটা সময় নিয়ে গেলেও সেখানকার পরিবেশ পরিস্থিতি সবকিছুর কথা চিন্তা করে আমরা সেখানে বেশিক্ষণ ছিলাম না। যদিও ম্যানেজমেন্টের সবকিছুই ঠিকঠাক ছিল এবং পুলিশও ছিল, তারপরও দিন শেষে একটা ভয় কাজ করতেছিল। কারণ এটা যেহেতু রানিং একটা রাস্তা, অনাকাঙ্ক্ষিত কোনো একটা ঘটনা ঘটে গেলে আমার নিজের কাছেও ব্যক্তিগতভাবে অনেক বেশি খারাপ লাগবে। শুধুমাত্র আমার ভালোবাসার মানুষগুলো দাঁড়িয়ে আছে এবং রাস্তাঘাটের কথা চিন্তা করে কিংবা ওখানকার আশপাশে যে দোকানদারগুলো আছে তাদের কথা চিন্তা করে আমাদের ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা সেখানে খুব লম্বা সময় ধরে কথা বলিনি কিংবা খুব লম্বা সময় ধরে আমরা সেখানে থাকিনি। প্রতিদিনকার নিয়মে ভালোবাসার মানুষগুলোর সাথে কথা বলা কিংবা শুভেচ্ছা বিনিময় করার পরে আমরা আবারও ফেনীর উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছিলাম। একটা জিনিস একটু বেশি ভালো লেগেছে এবং একটু বেশি আমাকে অবাক করেছে, সেটা হচ্ছে সেখানকার ভালোবাসার মানুষগুলোর মধ্যেও কিছু কিছু মানুষ জোরে জোরে চিল্লাইয়া বলতেছিল, ভাই আমি মিরসরাই থেকে এসেছি, ভাই আমি চট্টগ্রাম থেকে এসেছি, কেউ কুমিল্লা থেকে, কেউ নোয়াখালী থেকে, এক একজন এক এক জায়গা থেকে আমাকে দেখার জন্য এসেছে। সত্যি কথা বলতে আমি যদি এই সমস্ত ভালোবাসার মানুষগুলোকে পুরো একটি দিনও দিয়ে দিই, তাও এই সমস্ত ভালোবাসার মানুষগুলোর প্রতি আমার ভালোবাসার কমতি থেকেই যাবে। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী এবং আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আপনারা আমাকে এত পরিমাণ ভালোবাসা দেওয়ার জন্য। যাই হোক, প্রোগ্রাম চলাকালীন সময় মাইকে আমি অনেক কথাই বলেছি। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন কিংবা কোনো ভুল থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। স্পেশালি ধন্যবাদ বারোয়ারহাটে যে সমস্ত পুলিশ ভাইরা সেখানে দায়িত্বে ছিল তাদেরকে, তারা আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করেছে। পাশাপাশি ধন্যবাদ শুভকে, যে খুব সুন্দরভাবে পুরো প্রোগ্রামের ভিডিওটি করে দিয়েছে। সর্বশেষ একটা কথাই বলতে চাই, প্রিয় বারোয়ারহাটবাসী, আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমার এবং আমার পুরো টিমের জন্য আপনারা দোয়া করবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আবারও কোনো একটি প্রোগ্রামে আপনাদের সাথে হুট করে দেখা হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।